नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। ইতিমধ্যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেই নিম্নচাপটা কিন্তু শক্তি বৃদ্ধি করেছে এবং পশ্চিম দিকে সরে এসেছে। এটা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাচ্ছে, এরপরে কিন্তু এটা বাঁক নেবে, বাঁক নিয়ে এটা ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে আসতে পারে এবং এর জেরে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি হতে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে আবহাওয়া সংস্থার মডেল থেকে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জানিয়ে দিয়েছে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গে 2 থেকে 3 দিন বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। বিশেষ করে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, কয়েকটা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কয়েকটা জেলায় বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে এই যে নিম্নচাপ, একই সঙ্গে উত্তর পশ্চিম ভারতে একটা WD বা পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে, এই দুয়ের কারণে কিন্তু তাপমাত্রা বাড়ছে এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে বিগত সপ্তাহ তুলনায় কিন্তু এই সপ্তাহে একটু গরম কিন্তু অনুভূত হচ্ছে এবং শীত কিন্তু একটু কম অনুভূত হচ্ছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি এই নিম্নচাপ এবং সেই সঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আগামী 48 ঘন্টার পর থেকে কুয়াশার দাপট বাড়তে পারে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে একাধিক জেলাতে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলার জন্য ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে, কোন কোন জেলায় বৃষ্টিপাত হবে এবং সেই সঙ্গে আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে সর্বনিম্ন তাপমাত্রা কত কি পরিবর্তন হলো, কত ডিগ্রি রেকর্ড হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাবো ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন, লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। তো বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আবহাওয়া সংক্রান্ত কী কী নতুন আপডেট দিচ্ছে, নিম্নচাপের অবস্থা কী রয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। শুরুতে আমরা দেখে নেব বঙ্গোপসাগরের ছবিটা কী রয়েছে। দেখতেই পাচ্ছেন বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘ রয়েছে, বিশেষ করে বঙ্গোপসাগরের পশ্চিমাংশ, মধ্যাংশ এবং সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু মেঘ কিছুটা প্রবেশ করছে। এই মুহূর্তে নিম্নচাপ অবস্থান করছে এই যে বঙ্গোপসাগরের এই অংশে কিন্তু অবস্থান করছে এবং একে কেন্দ্র করে বিশেষ করে পশ্চিম বঙ্গোপসাগর এবং সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে কিন্তু এই মেঘের অবস্থান লক্ষ্য করার মতো। এছাড়া এই মেঘ কিন্তু প্রবেশও করছে একাধিক রাজ্যে, বিশেষ করে অন্ধ্রপ্রদেশ, এদিকে ওড়িশা, সেই সঙ্গে ছত্তিশগড়, এদিকে তেলেঙ্গানা এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তামিলনাড়ুর দিকে কিন্তু এই মেঘ প্রবেশ করছে, দেখতে পাচ্ছেন। এবং এর প্রভাবে কিন্তু বেশ কিছু রাজ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে মেঘ কিন্তু প্রবেশ করেনি, তবে আগামী 24 ঘন্টার পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে। এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে দক্ষিণবঙ্গের মধ্যে প্রবেশ করবে। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, এছাড়া মুর্শিদাবাদ, বীরভূম, প্রত্যেকটা জেলায় কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে আগামী 24 ঘন্টার পর থেকে কিন্তু এই আবহাওয়াটা পরিবর্তন হবে, মেঘ কিন্তু প্রবেশ করবে এই সমস্ত জেলাগুলিতে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ছবিটা, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, সেই সঙ্গে উত্তরবঙ্গের যে ওপরের 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের উত্তর সাইডে কিন্তু হালকা কিছুটা মেঘ লক্ষ্য করার মতো। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গোটা উত্তর ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে, উত্তর পশ্চিম ভারতে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া রয়েছে। একই সঙ্গে মধ্য ভারত এবং সেই সঙ্গে পশ্চিম ভারতে কিন্তু মেঘ খুব একটা প্রবেশ করেনি, বিশেষ করে ভারতের পূর্ব উপকূল জুড়ে এবং দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে কিন্তু এই মেঘ প্রবেশ করতে শুরু করেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসাম জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং ত্রিপুরাতে কিন্তু মোটামুটি পরিষ্কার আবহাওয়া দেখা যাচ্ছে। এবারে আমরা অনলাইন ওয়েদার সিস্টেম থেকে দেখে নেব এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় কবে কবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং বাকি কোন কোন রাজ্যে বৃষ্টিপাত হবে। তো আজকে 19 ডিসেম্বর বৃহস্পতিবার, বাকি সময়টা পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোনো জেলায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়া থাকবে। তবে বৃষ্টির সম্ভাবনা আজকে থাকছে বিশেষ করে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিমাংশ এবং সেই সঙ্গে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। আগামীকাল 20 ডিসেম্বর শুক্রবার ওড়িশার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, অন্ধ্রপ্রদেশে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামীকাল বিকালের দিক থেকে কিন্তু পশ্চিমবঙ্গে মেঘ ঢোকা শুরু করবে, ভারী মেঘ, এবং রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে।
সন্ধ্যার পর থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এবং ঝাড়গ্রামের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে আগামীকাল রাতে ওড়িশাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বিক্ষিপ্ত হবে। এরপর আমরা দেখে নেব যে 21 তারিখ শনিবার সকালের দিকে অবস্থা কী হবে। শনিবার সকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এইসব জেলাগুলিতে এবং হাওড়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। একই সঙ্গে আমরা দেখে নেব তারপরে অবস্থা কী হবে। 21 তারিখ শনিবার দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে। উপকূলবর্তী জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলা, একই সঙ্গে মাঝারি থেকে হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে নদিয়াতে, সেই সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এইসব জেলাগুলিতে এবং বাঁকুড়াতে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর 21 তারিখ শনিবার রাতের দিকে এবং সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে নদিয়া, সেই সঙ্গে পূর্ব বর্ধমানের কিছু অংশ, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়ার কিছু অংশ, এছাড়া বাঁকুড়া এবং সেই সঙ্গে ঝাড়গ্রাম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, এই সব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি 22 তারিখ রবিবার থেকে আস্তে আস্তে কিন্তু মেঘগুলো সরবে পূর্ব দিকে এবং আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার উন্নতি হতে পারে 22 তারিখ থেকে, ঠিক আছে, এবং আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বন্ধ হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে এই সময়টা কিন্তু উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে, সেখানে শীতের কি আপডেট দেওয়া হয়েছে, একই সঙ্গে কুয়াশার কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে নো লার্জ চেঞ্জ ইন নাইট টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার ডিউরিং নেক্সট 4 days অ্যান্ড ফল বাই 2 to 3 ডিগ্রি সেলসিয়াস দেয়ার আফটার। তো বলা হচ্ছে আগামী 4 দিনে রাতের তাপমাত্রায় বা সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু খুব একটা পরিবর্তন হবে না পশ্চিমবঙ্গের কোনো জেলাতে, এবং সেই সঙ্গে বলা হয়েছে 4 দিনের পর থেকে শীত বাড়বে। 4 দিনের পর থেকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে এবং শীত বাড়বে। একই সঙ্গে কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে প্রায় প্রত্যেক জেলা কিন্তু সকালের দিকে কয়েক ঘন্টা হালকা বিক্ষিপ্ত কুয়াশা হতে পারে। এবার আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য অ্যালার্ট দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বলা হচ্ছে যে 20 ডিসেম্বর 2024 সকাল 8:30 থেকে 21 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ড্রাই ওয়েদার থাকবে, খুব একটা বৃষ্টি নেই। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও ড্রাই ওয়েদার থাকবে, বৃষ্টিপাত হবে না। তবে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টি হবে না। বৃষ্টি হবে দক্ষিণের নিচের জেলাগুলি, বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই 4 জেলাতে একটু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হুগলি, হাওড়া, কলকাতা এবং ঝাড়গ্রাম, এই 4 জেলাতে, এমনটা কিন্তু জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এরপর 21 ডিসেম্বর 2024 সকাল 8:30 থেকে 22 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়টাই বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তরবঙ্গের মধ্যে এই 2 জেলায় বিক্ষিপ্ত স্নোফল হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সব জেলাগুলিতে ড্রাই ওয়েদার থাকবে, খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই। আর দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া জেলায় বৃষ্টিপাত হবে না। তবে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সব জেলাগুলি কিন্তু ভালো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই সময়টাই। এরপর কুয়াশার যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে 21 ডিসেম্বর 2024 সকাল 8:30 থেকে 22 ডিসেম্বর 2024 সকাল 8:30 পর্যন্ত এই সময়টায় উত্তরবঙ্গের মধ্যে কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3 জেলার জন্য খুব একটা ওয়ার্নিং থাকছে না। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হতে পারে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, এই সব জেলাগুলিতে বিক্ষিপ্ত ঘন কুয়াশা তৈরি হতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলার জন্য তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এবার আমরা দেখে নেব আজকে 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং পিটিও, উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটিওতে 2.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। কালিম্পং 9.5 ডিগ্রি, পুন্ডিবাড়ি 9.9 ডিগ্রি, তারপরে আমরা দেখতে পাচ্ছি বাগডোগরা 12 ডিগ্রি সেলসিয়াস,
দার্জিলিং 5.7 ডিগ্রি। তারপরে আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়িতে 11.4 ডিগ্রি, কোচবিহার 9.7 ডিগ্রি, আলিপুরদুয়ার 10 ডিগ্রি। এছাড়া রায়গঞ্জে 11.7 ডিগ্রি, মাচিয়ান এমএফইউ 12.3 ডিগ্রি, বালুরঘাট 15 ডিগ্রি সেলসিয়াস, মালদায় 15.6 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বহরমপুর সেখানে 13 ডিগ্রি সেলসিয়াস, সিউড়িতে 12.2 ডিগ্রি, শ্রীনিকেতন 11.9 ডিগ্রি, কৃষ্ণনগরে 11.4 ডিগ্রি, বর্ধমান 11.8 ডিগ্রি, পানাগড় 12.7 ডিগ্রি, আসানসোল 13 ডিগ্রি, পুরুলিয়াতে 8.5 ডিগ্রি, বাঁকুড়াতে 12.9 ডিগ্রি, মগরা 14 ডিগ্রি, কল্যাণী 11.5 ডিগ্রি, ব্যারাকপুর 13 ডিগ্রি, দমদম 14.2 ডিগ্রি, বসিরহাট 15 ডিগ্রি, মেদিনীপুর 14.4 ডিগ্রি, উলুবেড়িয়া 14 ডিগ্রি, ঝাড়গ্রাম 11 ডিগ্রি, কলাইকুণ্ডা 14.9 ডিগ্রি, খড়গপুর এমএফইউ সেখানে 13.4 ডিগ্রি, হলদিয়া 16.5 ডিগ্রি, কলকাতায় 16 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ডায়মন্ড হারবার 15.7 ডিগ্রি, কাথি 15 ডিগ্রি, ক্যানিং 15 ডিগ্রি, কাকদ্বীপ এমএফইউ 14.5 ডিগ্রি, দীঘা 16.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কিন্তু একটু একটু করে কিন্তু তাপমাত্রা বেড়েছে 24 ঘন্টায়।